লাইফে সকলকে স্বাগতম। আমি আছি এই মুহূর্তে খুলনার সার্কিট হাউস মাঠে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে এখানে খুলনার ইট ভাটা শ্রমিকরা তারা কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ শ্রমিক কিন্তু তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছেন। আমরা জানবো আসলে কি কারণে তারা এই বিক্ষোভ সমাবেশটি করছেন, তাদের দাবি দেওয়া কি, আমরা সেটা জানার চেষ্টা করব। কিন্তু তার আগে দেখাই কিন্তু ছড়িয়ে ছিটে আছে কিন্তু বিপুল পরিমাণ যে শ্রমিক তারা কিন্তু বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটে আছে এই বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে। আমরা দেখছি কিছু প্ল্যাকার্ডে যেমন লেখা সন্ত্রাস চায় না, সন্ত্রাস চায় না, মাদকাসক্ত চায় না, ইট ভাটায় কাজ চাই। বা একটু দানাটা দেখি আমরা, আরেকজন দিচ্ছে ভাত দে নইলে কাজ দে। এই যে আমরা জানবো তাদের কাছ থেকে একটু আসলে মূল কি কারণে তারা আজকে বিক্ষোভ সমাবেশ করছেন। আমাদের একটু বলবেন কি যে আপনারা কেন এই প্ল্যাকার্ড নিয়ে এখানে বিক্ষোভ সমাবেশ করছেন? আমাদের ইট ভাটা শ্রমিক যত সব অসহায় গরিব মানুষ, তাই আমাদের ইট ভাটা বন্ধ হওয়ার একটা ঘোষণা দিছে সরকার, যার কারণে আমরা সবাই একতাবদ্ধ হয়ে সরকার যাতে আমাদের ভাত এবং কাজের জন্য আমাদের সহযোগিতা করে এবং আমরা যেন কাজ করতে পারি ইট ভাটা শ্রমিকরা, সেইভাবে আমাদের সবাই সম্মিলিতভাবে এক হয়ে আমরা স্মারকলিপি দিতে আসছি। যার কারণে আমরা যেন পরবর্তীতে ইট ভাটা চলে এবং আমরা যেন কাজ পাই এবং আমাদের সাংসারিক পারিবারিক সবাই যেন আমরা খেয়ে বাঁচতে পারি, এইটুক আমাদের আপত্তি। খুলনা ইট ভাটা শ্রমিক ইউনিয়নের তরফ থেকে আমরা বলতেছি আমরা যেন কাজ পাই এবং ভাত পাই এবং আমরা ছেলে ফেলে বাল বাচ্চা সহ যেন আমরা সবাই চলতে পারি এবং শান্তিতে কাজ কাম করতে পারি, এইটুকু আমরা সরকারের কাছে এইটুকু কামনা। ইট ভাটা কেন বন্ধ হচ্ছে? ইট ভাটা বন্ধ হচ্ছে বলতিছে যে দূষণ বায়ু পরিবেশ নষ্ট করতেছে এবং ইডাসিরা কিন্তু এখন হঠাৎ করে বন্ধ করলে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক সব না খায় মারা যাবে। যার কারণে আমরা সবাই সমাবেশ হয়েছি। ধীরে ধীরে হয়তো আস্তে আস্তে বছরকে বছর এরকম কয়েক বছর যাবে, যাওয়ার পরবর্তীতে হয়তো আস্তে আস্তে এক এক করে আমাদের একটা কাজের পজিশন এবং কর্মসংস্থান দিয়ে তারপরে পরবর্তীতে আমাদের একটা কর্মদক্ষতা বা অন্য কাজে যখন আমরা পাবো, সুযোগ সুবিধা পাবো, তখন ইট ভাটা আস্তে আস্তে বন্ধ করুক। একসাথে যদি সব বন্ধ করে দেয় তাহলে তো আমাদের লিভার শ্রমিক সব না খাই মরে যাবে এবং পরিবার সদস্য সবাই মারা যাবে, লক্ষ লক্ষ পরিবার লক্ষ লক্ষ শ্রমিক সব মারা যাবে না খেয়ে। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে একজন শ্রমিকের মুখে যে তাদের দাবি দেওয়া কি ইট ভাটা বন্ধ হয়ে যাচ্ছে, তাদের যে সংসার এবং তাদের পরিবার পরিজন নিয়ে কিভাবে বাঁচবেন, কিভাবে চলবেন, সেটাই কিন্তু তিনি বলছিলেন যে যদি ইট ভাটা বন্ধ হয় তাহলে আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুক। আমরা এখানে দেখাতে চাই যে শ্রমিকরা যে তারা সারিবদ্ধ হয়ে যে আন্দোলন করছে, আমরা প্ল্যাকার্ড গুলো একটু যদি দেখাই, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন। আপনারা আমাদের মালিকের সাথে সহযোগ করুন। আমরা অল্প কিছুদিনের মধ্যে আমাদের পদযাত্রা শুরু করবো, আমাদের বিক্ষোভ শুরু করবো। আজ আপনারা এখানে মূলত আমাদের ইট ভাটাকে অবৈধ ঘোষণা করে গত 25 তারিখে আমরা একটা ইউএন অফিস থেকে চিঠি পাই বা নোটিশ। তো তার পরিপ্রেক্ষিতে ওনার কাছে আমি এবং আমার অন্য মালিক মহোদয়গণ আমরা তার কাছে যাই। উনি আমাদের বলে 2 দিনের ভিতরে আপনাদের ভাটা সব ভেঙে দিতে। তো আমরা ওনাকে রিকোয়েস্ট করলাম যে এখানে ভিজিটে গেছে, উনি আমাদের ভাটাগুলো বন্ধ করে দিয়ে আসছে। তো তার পরিপ্রেক্ষিতে আমরা এবং আমাদের শ্রমিকদের কথা চিন্তা করে তারাও আমাদের পরে প্রেশার ক্রিয়েট করতেছে
যে আমরা এই সময় রমজান মাসের সামনেই আমরা কিভাবে চলবো, তখন আমাদের সাথে তাদের শ্রমিক ইউনিয়ন এবং আমাদের মালিক সমিতি, আমাদের দাবি হচ্ছে আমাদের বাটা বন্ধ হবে না, আমাদের বাটা চলবে, আমাদের সময় দিক, আমাদের যে স্টে ইয়েটা আমরা ওই স্টে অর্ডারটা আমরা করে আনবো। আর এটা হচ্ছে যে ন্যূনতম আমাদের একটা অন্তত এই সিজনটা আমাদের যাতে আমাদের লেবাররা তাদের এই সামনে ঈদ বা রোজা মাসটা যাতে তারা সুন্দরভাবে পালন করতে পারে, এটাই আমাদের মূল দাবি। শ্রমিকদের সাথে কথা বলবো। বাবু ভাই আছেন। আচ্ছা, বলেন তো আপনারা যে আজকে এখানে এসেছেন, জড়ো হয়েছেন, আপনাদের দাবি কি, আপনারা কি চান? আমাদের দাবি, আমাদের এই বাটার শিল্পর বয়স প্রায়, শিল্প ছাড়া কোনো শিল্প নাই। আমাদের অঞ্চলের হাজার হাজার শ্রমিক আমাদের এই বাটা শিল্পের উপরে নির্ভরশীল। এই বাটা যদি বন্ধ হয়ে যায়, অঞ্চলে মানুষ বেকার হয়ে যাবে, কোনো কর্ম অঞ্চলে মানুষ নাই। তাই আমরা চাই এই শ্রমিক যেন বেকার না হয়, বাটা শিল্প চালু থাকুক, আমরা কর্মসংস্থান করি, আইন শৃঙ্খলার অবনতি হবে বেকার হয়ে গেলে মানুষ। তাই আমরা এই বাটা শিল্প যাতে বন্ধ না হয়, এর জন্য আমরা এই অবস্থান, এই দাবির জন্য আসছি জেলা প্রশাসকের কার্যালয়, আমরা স্মারকলিপি প্রদান করার জন্য আসছি। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে ইটভাটা শ্রমিকের দর্শক আজকের এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু তারা করছে যে একটি নিষেধাজ্ঞা দিয়েছে সরকার, যেটি বলছে যে ইটভাটা থাকবে না, কিন্তু এই বড় শ্রমিক গোষ্ঠী তারা কোথায় যাবে, কি করবে, এবং এই শ্রমিকরা বলছে যে অনেকেই মাদকাসক্ত এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, এজন্য এদের দ্রুত কাজের ব্যবস্থা করা হোক, এবং অন্যথায় এরা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়বে, এমনটাই বলছিলেন ইটভাটার শ্রমিকরা। তারা কিন্তু এখন প্রশাসকের জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে রওনা হয়েছেন, তারা সেখানে স্মারকলিপি দিবেন, এমনটা বলছেন তারা। সবার একটাই দাবি, যদি ইটভাটা বন্ধ হয়ে যায় তাহলে এত বড় যে শ্রমিক জনগোষ্ঠী তারা কি করবে, তাদের কর্মসংস্থানের উপায় কি। তারা কিন্তু তাদের বিকল্প কর্মসংস্থানের কথা বলছেন, যে সরকার আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করুক, আমাদের যে কোনো একটা কর্মসংস্থানের আওতায় নিয়ে আসুক, তাহলে ইটভাটা বন্ধ হলে আমাদের সমস্যা নেই। কিন্তু এই চলমান প্রক্রিয়ায় যদি ইটভাটা বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে শ্রমিক ভাইরা আছে তারা কিন্তু বিভিন্ন অপকর্ম এবং বিভিন্ন সংঘাতে জড়িয়ে পড়বে, যেটা দেশের জন্য খুব ভয়ঙ্কর রূপ নিতে পারে, এমনটা বলছেন ভাটার ইটভাটার শ্রমিকরা। আমরা দেখছি কিন্তু এখানে বিপুল সংখ্যক কিন্তু শ্রমিক, আমরা দেখছি বিপুল সংখ্যক। আপনাদের একটু দেখাই, ব্যানারের পিছিয়ে যদি দেখে আমরা শ্রমিকদের যে প্রচুর কি পরিমাণ শ্রমিক জড়ো হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে।
দর্শক আমরা দেখাই মিছিলটির পিছের অংশ, পিছে কিন্তু আমরা দেখছি বিপুল সংখ্যক শ্রমিক কিন্তু পিছনে প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমরা এই পাশটাও যদি দেখাই, এপাশে কিন্তু আমরা দেখছি যে আমরা যে অপর পাশে দেখাই, এ পাশে কিন্তু ইটভাটা মালিক যারা মালিক কর্তৃপক্ষ তারা কিন্তু পাশে আছেন, তারাও কিন্তু এই বিক্ষোভ সমাবেশের সাথে কিন্তু আছেন ভাটা মালিকরা আমরা দেখতে পাচ্ছি। আর অপর পাশে কিন্তু বিক্ষোভ করছেন শ্রমিকরা, ইটভাটা বন্ধ হয়, তারা কিন্তু বিভিন্ন তাদের পরিবার নিয়ে সংকটে পড়তে পারেন, সেজন্য তারা এখনই একটা বিকল্প কর্মব্যবস্থা নয়তো বা ইটভাটা এখনই বন্ধ না করার অনুরোধ জানাচ্ছেন। দর্শক, খুলনা সার্কিট হাউস মাঠটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে কানায় কানায়। আমরা দেখছি যে ইটভাটা শ্রমিকদের পদচারণা এখানে কিন্তু এখন মুখর, তারা বিক্ষোভ করছেন, বলছেন এখনই ইটভাটা বন্ধ না করতে, আর যদি ইটভাটা বন্ধ হয় তাহলে তাদের এই বিশাল শ্রমিক জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থানের সুযোগ করার জন্য। অন্যথায় এই শ্রমিকরা যে কোনো সহিংসতায় জড়িয়ে পড়তে পারে এবং রাষ্ট্রে হতে পারে বড় ধরনের বিশৃঙ্খলা। এজন্য শ্রমিকদের ইউনিয়ন আছেন, তারা বলছেন যে এখনই ভাটা বন্ধ না করতে, যদি ভাটা বন্ধ হয় তাহলে এই বিশাল শ্রমিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ করে দিতে। দর্শক, আমরা দেখছি কিন্তু আরেকটি বড় মিছিল কিন্তু এই সার্কিট হাউসের অভিমুখে আসছে। ইটভাটা শ্রমিকদের একটি বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি, যে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা আসছেন। আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল শ্রমিকদের মিছিল কিন্তু এই সার্কিট হাউস অভিমুখে আসছে, তারা কিন্তু এই সমাবেশে যোগ দিবেন, বিক্ষোভ সমাবেশে। দেখছি বিশাল বিশাল বড় একটি কিন্তু শ্রমিকদের মিছিল কিন্তু বিক্ষোভ মিছিল কিন্তু এই সার্কিট হাউসে প্রবেশ করছে।
দর্শক, আমরা কিন্তু দেখছি মিছিলের কিন্তু এখনো যে শ্রমিক তারা কিন্তু সার্কিট হাউসের মাঠে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। ভাই, আমরা একটু ভাটা মালিকের একজনের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমাদের চলন্ত জিগজা খাওয়াটা আমরা প্রায় 4 মাস 4 মাস চলমান আছে। কিন্তু হাইকোর্টের থেকে হঠাৎ করে একটা রিট আসছে যে ভাটা বন্ধ করে গুড়িয়ে দেওয়া হোক। কিন্তু এখন এই অবস্থায় আমরা যে অবস্থায় ব্যবসা পরিচালনা করতেছি, কিন্তু এখন যদি হঠাৎ করে এই নির্দেশ সরকার পালন করে বা কোর্ট পালন করে, তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। সাথে আমাদের সাথে যে শ্রমিক ভাইরা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ যে শ্রমিক আছে, তাদেরকে বাঁচানোর কোনো পথ আমাদের এই মুহূর্তে নাই। এখন আমরা যেভাবে বাঁচতে পারি, আমরা আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কা করতেছি। আমরা এবং আমাদের সাথে যারা শ্রমিক ভাইরা আছে, এদের পরিবার নিয়ে যেভাবে বেঁচে থাকা যায় তার একটা পথ সরকার আমাদের করে দিক, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। ওই আমাদের একই কথা। তো বিষয় হচ্ছে যে আমাদের শ্রমিক মালিক আমরা সবাই এখন একটা সংকটময় সময় পার করতেছি। কারণ আমাদের বাটা অলরেডি বন্ধ রেখে দিছে, আমাদের শ্রমিকরা না খেয়ে দিন যাপন করতেছে। রোজার দিন, সামনে ঈদ, তারা একটা মোটামুটি খুব একটা ইসের ভিতরে আছে। তো এই মতো অবস্থায় যদি আমরা ডিসি মহোদয়ের কাছে আকুল আবেদন জানাই যে অন্তত আমাদের এই 2 মাস যে 2 মাস আছে, 2 মাসটা যাতে আমাদের ভাটাটা চালু রাখে। তারপর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হাইকোর্ট আমাদের যদি রিট করে আমরা স্টে করাতে পারি সেটা আমরা করবো, না হলে আমরা ভাটা ইয়ে থাকবে। আমরা ব্যাগ ট্যাক্স সবই দিই। আমাদের এবছর আমাদের ব্যাগ নিচে ট্যাক্স নিছে, তা সত্ত্বেও আমাদের ভাটা অবৈধ বলে। এইটা বলে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ, পরিবেশ আমাদের লাইসেন্স দিছে, বাট আমাদের আজ 2 বছর লাইসেন্স দেয় না। তারা আমার নবায়নের জন্য আমরা এখানে টাকা জমা দিই, টাকা নাই, রিসিভ করে দেয়, কিন্তু আমাদের লাইসেন্স দেয় না। এটাই হলো, এবং এটা একটা পরিবেশ বান্ধব বাটা, যেহেতু আমাদের এটা। ঠিক আছে, দর্শক শুনছিলেন এই মালিকের মুখে যে তাদের যে শ্রমিকদের অবস্থা, তারা তাদের ভাটা এখন কোন পজিশনে আছেন, কোন অবস্থানে আছেন, এমনটা কিন্তু বলছিলেন এখন মালিকরা। এখন এই মিছিলটি, এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এখন জেলা প্রশাসকের অফিস অভিমুখে রওনা হচ্ছে। তারা কিন্তু এখন দর্শক মিছিলটি কিন্তু এখন বিক্ষোভ মিছিলটি এখন জেলা প্রশাসক অভিমুখে রওনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক শ্রমিক, যারা ইটভাটা শ্রমিক, তারা কিন্তু তাদের দাবিতে তারা বলছেন যে আমরা দেখছি যে তারা কিন্তু সংঘবদ্ধভাবে এবং
মিছিল যোগে বিক্ষোভ মিছিল যোগে তারা এখন জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখী রওনা দিয়েছেন এবং যাচ্ছেন। এই বিশাল শ্রমিক জনগোষ্ঠী তাদের দাবি এখনই ভাটা বন্ধ না করা, যদি এখনই ইট ভাটা বন্ধ হয়ে যায় তাহলে এই শ্রমিক যারা আছে এরা বিভিন্ন ধরনের সহিংসতা এবং বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে পড়তে পারে এবং সেজন্য তাদের বিকল্প কাজের সুযোগ না করে দিয়ে ভাটা বন্ধ না করার অনুরোধ জানিয়েছেন শ্রমিক তথা মালিক ইট ভাটা মালিক শ্রমিক ইউনিয়ন। দর্শক, খুলনা প্রতিদিন লাইভে এতক্ষণ যারা যুক্ত ছিলেন সাথে ছিলেন সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং এই মিছিলটি কিন্তু স্মারকলিপি দেওয়ার জন্য তারা কিন্তু ডিসি জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে রওনা দিয়েছেন এবং তারা তাদের যে দাবি দেওয়া সেটি তারা জানাবেন এবং এতক্ষণ যারা খুলনা প্রতিদিন লাইভের সাথে যুক্ত ছিলেন আবারও তাদের ধন্যবাদ জানাচ্ছি এবং খুলনা প্রতিদিন লাইভকে যারা এখনো সাবস্ক্রাইব অথবা লাইক শেয়ার দেননি এবং ফলো দেননি তারা ফলো দিয়ে খুলনা প্রতিদিন লাইভের সাথে থাকুন এবং খুলনার সব চলমান ঘটনা তথ্য পেতে তাৎক্ষণিক খুলনা প্রতিদিনের চোখ রাখুন। সার্কিট হাউস মাঠ থেকে মাসুদ, খুলনা প্রতিদিন।